কি বোঝাবে ওকে? আর কিচ্ছু বোঝানোর দরকার নেই। বাই দ্য ওয়ে, তোমার বাবা কোথায়? তিনি তো খুব ভদ্র মানুষ, আদর্শ ন্যায় নীতি মেনে চলেন। তা ওনার চোখের সামনে যখন এত বড় অন্যায়টা হয়ে গেল, উনি কি চুপ করেছিলেন? আন্টি, বাবা কিন্তু আমাদের অসুস্থ হয়ে পড়েছে। এইসব শুনলে বাবার অসুস্থতা আরো বাড়বে। আমি আপনার কাছে হাত জোড় করছি, এসবের মধ্যে বাবাকে টেনে আনবেন না প্লিজ। বাবা তো বারণ করেছিল, মা শোনেন। আমাদের কারোর কথাই মা শোনেন। এগুলো অবশ্য মায়ের কথা শুনে রাঙাকে বিয়ে করাটা উচিত হয়নি, কিন্তু মা আগু পিছু না ভেবে এমন একটা লজিক বের করলো না, আকু রাঙাকে বিয়ে করে ফেললো। বিয়ে করতে বাধ্য হলো। আর মা, একটা খারাপ ছেলের সঙ্গে রাঙার বিয়ে হতে হতে হয়নি, তাতে কি হলো? হয়নি তো হয়নি। এখন না ওই লগ্ন ফষ্টা টষ্টা এসব কেউ ভাবে না, এসব এখন চলে না। আর রাঙা তো একলব্যকে বিয়ে করতে চায়নি, কিন্তু তোমার মনে হলো বিয়ে না করলে রাঙার জীবনটা নষ্ট হয়ে যাবে, তাই নিজের ছোট ছেলের হাতে রাঙাকে তুলে দিয়ে রাঙার জীবনটা তুমি উদ্ধার করলে। ও রাজি হয়েছে আমার কথা। তুমি বিশ্বাস করো আইরি, আমি ওকে বাধ্য করেছি, আমি ওকে আমার দিব্যি দিয়েছি, সেই জন্য ওই বিয়েটা করেছে। আমার কোনো উপায় ছিল না, আমি কি করতাম? গ্রাম থেকে আমি মেয়েটাকে আমার দায়িত্বে এখানে নিয়ে এসেছি, ওর তো আর কেউ নেই, ওর বিয়ে ভেঙে গেল, আমি আর কাকে বলতাম বলো? আক্কুকে বলা ছাড়া আমার তো কোনো উপায় ছিল না, একমাত্র আক্কু তো ছিল। আমি জানি আমি সারা জীবন তোমার অপরাধী হয়ে থাকবো, আমি তোমার অপরাধী হয়ে থাকবো। শুধু একটা কথা বিশ্বাস করো আই, আমার যদি আর কোনো উপায় থাকতো, আর একটা কোনো উপায় থাকতো, এই বিয়ের কথা আমি ভাবতাম না। তুমি আমায় ক্ষমা করো আই, তুমি আমায় ক্ষমা করো। বেটা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ওর মা হাত জোড় করে ক্ষমা চাইছে, অথচ একলব্যকে দেখো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দেখো, একটা কথাও বলছে না। শোনো, এবার চলো এখান থেকে। শোনো, ভগবান যা করে মঙ্গলের জন্য। তুমি আমাকে যতই অপছন্দ করো না কেন। নন্দিনী, চুপ করো তো, সেই থেকে শুধু নেগেটিভ কথা বলে যাচ্ছ। কারণ পজিটিভ কথা বলার মতো না আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না, তাই। বেটা চল, এখানে আর এক মুহূর্ত না। তোমার ভাগ্য ভালো যে বিয়ে করার আগেই সবকিছু হয়ে গেছে, বুঝে গেছো তুমি ছেলেটাকে। যে ছেলেটা একটা বাড়ির কাজের মেয়েকে বিয়ে করতে পারে, তার সাথে তোমার রিলেশন ছিল, ভাবতেই গা ঘিনঘিন করছে। রাঙামতি তীরন্দাজ, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।